হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাধ্যমিক এবিটিএ 2022 টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 299 এর আনসিন। তো 299 এর সিন এবং গ্রামারটা অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে এবং পুরো টেস্ট পেপারের পুরো সিন এবং গ্রামারের ভিডিও যদি তোমরা দেখতে চাও দেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি গোটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। প্রথমেই লিঙ্কটা রয়েছে, প্রথমে যে প্লেলিস্টটা রয়েছে সেটাই হলো প্লেলিস্টের লিঙ্ক। মাধ্যমিক এবিটিএ 2022 বলে দেখবে যে প্লেলিস্টটা রয়েছে, ওখান থেকে গিয়ে তোমরা সমস্ত গ্রামার এবং সিনের ভিডিওগুলো দেখে নিতে পারো এবং পরপর আমি আনসিনগুলো দিচ্ছি এবং কিছুদিনের মধ্যে কিন্তু আনসিনটাও আমি তোমাদের সলভ করে দেবো। তো পেজ নাম্বার 299 এর আনসিনে কি বলা হয়েছে, 3 দাগে এখানে রয়েছে আনসিন রিডিং কম্প্রিহেনশন আনসিন, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ এই কোশ্চেন মানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটাকে খুব ভালো করে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্যাসেজটা আমি রিডিং পড়ে দিই কি রয়েছে। ইন এ স্মল ট্রাইবাল ভিলেজ অন দ্য ইস্টার্ন টিপ অফ দ্য কান্ট্রি an enterprising teacher has turned walls into blackboards and roads into classrooms, trying to close the gap in learning brought on by prolonged school shutdowns in the country. Deepnarayan Nayak, 34, a teacher in the tribal village of Joba Atpara in Poschim Bardhaman district of West Bengal, has painted blackboards on the wall of houses and taught children on the streets for the past year. The local school shut down after strict COVID-19 restrictions were imposed across the country in March 2020. On a recent morning, children wrote on one such wall with chalk and peered into a microscope as Nayak watched over them. The education of our children stopped ever since the lockdown was imposed. The children used to just loiter around. The teacher came and started teaching them. Kiran Turi, whose child learns with Nayak, said, Nayak teaches everything from popular nursery rhymes to the importance of making masks and hand washing to about 60 students, and is popularly known as the teacher of the street to the grateful villagers. Schools across the country have gradually begun reopening starting last month. Some epidemiologists and social scientists are calling for them to open fully prevent further loss of learning in children. An August survey of nearly 1,400 school children done by a scholars group found that in rural areas only 8% were studying online regularly, 37% were not studying at all, and about half were unable to read more than a few words. Most parents wanted schools to reopen as soon as possible, it said. Nayak said he was worried that his students, most of whom are first generation learners মানে হচ্ছে তারাই প্রথম পড়াশোনা শিখছে, মানে তাদের বাবা মা পড়াশোনা জানে না, কারণ একটা ট্রাইবাল এলাকা, উপজাতি যেখানে থাকে, তো তাদের বাবা মারা পড়াশোনা জানে না। ফার্স্ট জেনারেশন লার্নার্স would move away from the education system if they didn't continue with school. Adapted from an article published in the Times of India dated September 17, 2021, অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়াতে এটা প্রকাশিত হয়েছিল। কবে প্রকাশিত হয়েছিল? 2021 সালের সেপ্টেম্বর মাসের 17 তারিখে এই রিপোর্টটা প্রকাশিত হয়েছিল। তো এর দাগে এবার কি বলেছে দেখো, বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য গিভেন স্পেসেস। অর্থাৎ এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে পুরো বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে দীপনারায়ণ নায়ক ওয়ার্কড ইন এ ভিলেজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ পশ্চিম বর্ধমান। তারপরে বিয়েরটা নায়ক হ্যাজ পেইন্টেড ব্ল্যাকবোর্ড অন দ্য ওয়ালস অফ হাউসেস। নেক্সট, দ্য অ্যাবভ আর্টিকেল ওয়াজ পাবলিশড ইন
in the Times of India. তারপর এটা ডিএটা অ্যাকর্ডিং টু দ্য সার্ভে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ রুরাল স্টুডেন্টস অ্যাটেন্ডিং অনলাইন ক্লাসেস, উত্তর হবে 8%. তো কিরণ তুরি ইজ দ্য নেম অফ এ গার্জিয়ান, একজন অভিভাবকের নাম কিরণ তুরি. তারপর এটা মোস্ট অফ দ্য নায়ক স্টুডেন্টস আর ফার্স্ট জেনারেশন লার্নার. তারপরে বিয়ে তাকে বলেছে each of the following statements is either true or false. Write T for true and A for false in the boxes on the right hand side. Also pick out suitable lines or phrases in support of your answer. অর্থাৎ এখানে ট্রু ফলস লিখতে হবে এবং সাথে কি করতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে. প্রথমটা রয়েছে মোস্ট প্যারেন্টস ডিড নট ওয়ান্ট স্কুলস টু রিওপেন. 2 নম্বরটা রয়েছে Nayak used a microscope to teach his students. 3 নম্বর রয়েছে the village belonged to the western part of the country. তাহলে উত্তরগুলো কি হবে দেখে নিই. মোস্ট প্যারেন্টস ডিড নট ওয়ান্ট স্কুলস টু রিওপেন, বেশিরভাগ বাবা মারাই চায় না যে স্কুল আবার পুনরায় খুলুক, এটা ফলস হবে. সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, মোস্ট প্যারেন্টস ওয়ান্টেড স্কুলস টু রিওপেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, বেশিরভাগ বাবা মাই চায় যে খুব দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব যাতে স্কুল খুলে যায়. 2 নম্বরটা নায়ক ইউজড আ মাইক্রোস্কোপ টু টিচ হিজ স্টুডেন্টস, নায়ক একটা মাইক্রোস্কোপ ব্যবহার করে, অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে তার ছাত্রদের পড়ানোর জন্য বা শেখানোর জন্য. তাহলে এটা কি হবে, এটা ট্রু হবে. সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, চিলড্রেন রোড অন one such wall with chalk and peered into a microscope. তারপর এটা 3 নম্বর, এটা the village belonged to the western part of the country, গ্রামটা আমাদের দেশের পশ্চিম প্রান্তে অবস্থান করে, এটা ফলস হবে. সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, in a small tribal village on the eastern মানে হচ্ছে পূর্ব দিকে, ইস্টার্ন টিপ অফ দ্য কান্ট্রি. তারপর এটা সিয়ের দাগে চলে আসে. সিয়ের দাগের 1 নম্বর কোশ্চেনটা রয়েছে হোয়াট ওয়াজ নায়ক পপুলারলি কল্ড অ্যান্ড বাই হুম, নায়ক কি নামে পরিচিত এবং সেটা কাদের দ্বারা ডাকা হয়. নায়ক ওয়াজ পপুলারলি কল্ড দ্য টিচার অফ স্ট্রিট বাই দ্য গ্রেটফুল ভিলেজার্স. তাহলে কারা ডাকে, মানে কৃতজ্ঞ গ্রামবাসীরা নায়ককে কি বলে ডাকে, রাস্তার মাস্টার যাকে বলে, টিচার অফ স্ট্রিট বলে ডাকে. 2 নম্বরটা হোয়াট আর দ্য ওপিনিয়ন্স অফ সাম epidemiologists and social scientists regarding school opening of schools. স্কুল পুনরায় খোলার সম্বন্ধে কিছু এপিডেমিওলজিস্ট আর সোশ্যাল সায়েন্টিস্টের কি মত. Some epidemiologists and social scientists are calling for to open school fully, prevent further loss of learning in children. তারপর এটা 3 নম্বরটা what was Nayak worried about. Nayak was worried about his students, most of whom are first generation learners, would move away from the education system if they didn't continue with school. তারপরে 4 নম্বরটা বলেছে মেনশন এনি 2 থিংস দ্যাট নায়ক টিচেস হিজ স্টুডেন্টস, দুটো জিনিসের কথা উল্লেখ করতে বলেছে যেটা নায়ক তার ছাত্রছাত্রীদের শেখায়. তাহলে কি হবে, নায়ক টিচেস পপুলার নার্সারি রাইমস হবে, এখানে পপুলার হবে, পপুলার কথাটা মানে লেখা হয়নি, তোমরা দেখবে প্যাসেজে রয়েছে পপুলার নার্সারি রাইমস অ্যান্ড ইম্পর্টেন্স অফ মার্কস হিজ স্টুডেন্টস, মানে তার ছাত্রদের, হিজ স্টুডেন্টসটা কিন্তু লিখবে, এটা কোশ্চেনে রয়েছে. তাহলে নায়ক কি শেখায় তার ছাত্রদের, বিখ্যাত নার্সারি রাইম এবং ইম্পর্টেন্স অফ মাস্কের প্রয়োজনীয়তা শেখায়. তারপর এখানে রয়েছে 6 দাগে চলে আসো. এখানে বলেছে গিভেন বিলো আর দ্য মিনিং অফ 4 ওয়ার্ডস উইচ you will find in question number 3. Find out the words and write them in the appropriate boxes on the right hand side. খুব বড় বড় কিন্তু এখানে ভোকাবুলারিগুলো দেওয়া রয়েছে, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, অ্যান্সারগুলো কিন্তু ছোট হবে. এখানে বলেছে এই যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, মানে এই যে ভোকাবুলারিগুলো লেখা রয়েছে, এখানে যে ফ্রেজ বা সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেগুলোকে এক কথায় কি বলে সেটা টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে, মানে সিনোনিম টেক্সট থেকে খুঁজে নিয়ে, মানে টেক্সট মানে হচ্ছে কোশ্চেন নাম্বার 3 থেকে যেটা আনসিন প্যাসেজ রয়েছে সেখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে. প্রথমটা রয়েছে এ পারসন হু ইজ অ্যান এক্সপার্ট ইন দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন which deals with the incidence, distribution and possible control of diseases. 2 নম্বরটা রয়েছে a person who conducts scientific research
to advance knowledge in an area of interest. Next 3 number, a laboratory instrument used to examine objects that are too small to be seen by the naked eye. Next 4 number, a large board with a smooth dark surface attached to a wall used by teachers in the school for writing on with the chalk. তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা হবে এপিডেমিওলজিস্ট, 2 নম্বরটা হবে সায়েন্টিস্ট, 3 নম্বর হবে মাইক্রোস্কোপ, 4 নম্বর হবে ব্ল্যাকবোর্ড। তাহলে পেজ নাম্বার 299 এর আনসিন আমি সলভ করে দিলাম। এরপর কোন পেজের আনসিন তোমরা দেখতে চাও অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর কোনো পার্টিকুলার রাইটিং এর উপর যদি অসুবিধা থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। চিলড্রেন বাই।